বন্দরের শ্রমিক ভাইরা বন্দরে বড় বড় মাফিয়া গেড়ে বসেছে। যখনই সেই মাফিয়াদের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন গত 2 দিন আগে এনসিপি শ্রমিক উইংয়ের মংলা বন্দরে যারা গুন্ডা পান্ডা মাস্তান সন্ত্রাসী রয়েছে তারা কিভাবে নগ্নভাবে হামলা করেছে। সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমরা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাদের সাথে আলোচনায় বসেছিলাম, সেখানে একটি কমিটমেন্ট এসেছিল। সেই কমিটমেন্ট অনুযায়ী প্রত্যেকের প্রোগ্রাম আলাদা আলাদাভাবে করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম তারা তাদের সেই কমিটমেন্টকে ভঙ্গ করে নগ্নভাবে আমাদের উপরে হামলা করেছে। তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে, তাদের ক্ষেত্রে একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি, 80s দশক থেকে বাংলাদেশে গার্মেন্ট শিল্পে বড় একটি বিপ্লব এসেছে। বাংলাদেশের যে ইকোনমিক চাকা রয়েছে সেখানে গার্মেন্ট শিল্পের বড় একটি অবদান রয়েছে, কিন্তু যেই দলের মধ্য দিয়ে, যে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘূর্ণায়মান করা হয়েছে, সেখানে শুধু মালিক বান্ধব একটি শ্রমনীতি তৈরি করা হয়েছিল। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। কারণ আমরা দেখেছিলাম এই গণ অভ্যুত্থানের পূর্ব এবং পরবর্তী সময়ে যখনই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে, তখনই দল মত নির্বিশেষে এই মালিক পক্ষ তাদের উপর হামলে পড়েছে, তাদেরকে রক্তাক্ত করেছে, তাদের উপরে বুলেট চালিয়েছে, তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়েছে, তাদের শরীরগুলো রক্তাক্ত করেছে।